রাজধানীর আসনগুলোতে বুধবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে উত্তর কাফরুল হাই স্কুল মাঠে ঢাকা ১৫ আসনের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন, ন্যায় বিচার ও জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। এর আগে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা ১১ আসনে প্রচারণা চালান। দোকানে দোকানে গিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। গণসংযোগ করেন পথচারী ও এলাকার মানুষের সঙ্গে। এ সময় নাহিদ গণভোটে হ্যাঁ ভোটে রায় দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান। গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লেগ্রাউন্ড থাকবে না। হাসিনার আমলের যে ব্যবস্থা, যেখানে শুধু প্রধানমন্ত্রীর একক ক্ষমতা, কোনো বিরোধী দলের কোনো সুযোগ থাকে না, মানুষের মত প্রকাশের অধিকার থাকে না, ভোটাধিকারের নিশ্চয়তা থাকে না, এই সংস্কারগুলাই কিন্তু আমরা এবার জুলাই সনদে নিয়ে এসেছি বা গণভোটের যে আদেশ, সেই আদেশে এটা বলা হয়েছে। এছাড়া রাজধানীর অন্যান্য আসনে ১১ দলীয় জোটের প্রার্থীরা গণসংযোগ করেন। এলাকার সমস্যা সমাধানে ভোটারদের প্রতিশ্রুতি দেন তারা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।